আমাদের মূল সম্পদ হলো আমাদের সন্তান। আমাদের মূল সম্পদ হলো আমাদের সন্তান। এই সন্তান যদি সম্পদে রূপান্তরিত করা যায় তাহলে ইহকালে কল্যাণ, পরকালে মুক্তির একটা ব্যবস্থা হয়ে যাবে। আর যদি এই সম্পদ সন্তানগুলো অকাজে ব্যবহার হয়ে যায়, সন্তানকে সম্পদ রূপে ব্যবহার না করতে পারি, ভালো মানুষ না তৈরি করতে পারি, তাহলে দেখা গেল আমার ইহকালও বরবাদ হয়ে গেল, পরকালীন যে জিন্দেগি, বিশাল জিন্দেগি, সেটাও আমার বরবাদ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে সন্তান মানুষ করতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। যাদের কান ছিল কিন্তু ওই কান দিয়ে তারা শোনেও শোনে না, শোনে কিন্তু না শোনার ভান করে। যাদের চক্ষু ছিল চোখে দেখেও না দেখার ভান করে রয়েছে। যাদের অন্তর ছিল বুঝেও না বোঝার ভান করেছে। তারা কেমন চতুষ্পদ যে প্রাণী, জানোয়ার, তার মতো। শুধু তাই বলতেছে না, তার থেকেও নিকৃষ্ট। কার থেকে? গরু, ছাগল, কুকুর, শূকর, এটা তো নিকৃষ্ট। শুধু নিকৃষ্ট না, এর থেকে বেশি নিকৃষ্ট এই মানুষগুলো যারা আল্লাহর কথা শুনেও শোনে না, নবীর কথা শুনেও শোনে না। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সন্তানদেরকে এমনভাবে লালন পালন করতে হবে যেন আল্লাহর কথা, নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যায়। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে যেন থমকে দাঁড়িয়ে যায়, সেটা শ্রবণ করে ভালোবাসার সঙ্গে। যদি আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর হুকুম, নবীর তরিকায় আমার সন্তানকে আমি পরিচালনা করতে পারি, তাহলে ওই সন্তান বিফলে যাবে না, ওই সন্তান নাজাতের জরিয়া হয়ে যাবে। এত আদরের সন্তান, তাকে এত মোহাব্বত করি, তাকে তো বিপদে আমি ফেলাইতে পারি না। আর যদি আমি আল্লাহর কোরআনকে না শেখাই, নবীর তরিকা না চলাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে আপনি বিপদে ফেলাইলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বার্ধক্য চলে আসছে, 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে, সন্তান হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তার স্ত্রীর আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন সময় ফেরেশতারা বলতেছে, ওগো পয়গম্বর, আপনাকে সন্তান দান করা হবে। তখন তিনি তো ইতস্তবোধ করছে, তারপরেও আল্লাহকে বিশ্বাস করে মোহাব্বত করে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ, আপনি আমাকে সুসন্তান, পুত্র সন্তান আপনি আমাকে দান করে দেন। এই দোয়াটা শুধু ইব্রাহিম পয়গম্বর করছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। পৃথিবীতে যত মানুষ তোমরা আসবা না কেন, সমস্ত মানুষ যদি আমাকে ভালোবেসে, আমাকে রব মেনে এই দোয়াটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেক সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ। তোমাদের জাতির পিতা, তোমাদের পিতা এই দোয়াটা শিখায় গেছে। ওগো আমার বান্দারা, তোমার জাতির পিতার সেই দোয়াটা তোমরা শিখে রাখো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি যেন তোমরা জানতে পারো, কিয়ামত পর্যন্ত তোমরা এটা জানতে পারবা এবং আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করতে পারবা। এই সন্তানের জন্য দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো রব্বুল আলামিন,
আপনি আমার সঙ্গিনীর পক্ষ থেকে এবং সন্তানের পক্ষ থেকে চক্ষু শীতলতা দান করুন এবং আল্লাহ বিরোধের জন্য ধৈর্যশীল সুন্দর সুসন্তান আপনি দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দাদের জন্য সব কিছু বলে দিয়েছে। বান্দা, তোমার সুন্দর সন্তানের দরকার, তোমার পুত্র সন্তানের দরকার, তোমার নেক সন্তানের দরকার। বান্দা, তুমি আমার কাছে চাও, কিভাবে চাইবা? এইগুলো সমস্ত দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায় দিল। আর বান্দা কেমন বান্দা, এই কোরআনুল কারীম একদিন পড়েও দেখলো না। বান্দা যদি কোরআনুল কারীম পড়ে না দেখে, না বুঝে, তাহলে বুঝবে কি করে, জানবে কি করে যে আল্লাহ আমার জন্য কত নিয়ামত রেখে দিয়েছে? তোমার কি প্রয়োজন, তুমি আমার কাছে চাইবা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের কাছে তার শালীর মেয়ে হযরতে মারিয়ামকে রাখা হতো, তার দায় রাখা হতো, সে লালন পালন করত। এই কথা কি আমরা জানি? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের একজন মহেশী নারী, একজন নেককার নারী। ওই নারীর খালো ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নারীর পিতা ছিল হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী। ওই নারীর সন্তান ছিল কে বলতে পারেন আপনারা? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কে? কে বলতে পারবেন? বলতে পারে না। কত কষ্ট লাগে, দুঃখ লাগে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একেবারে সহজ বিষয়। হযরতে ইমরান পয়গম্বরের একটা সূরা নাজিল করে দিয়েছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও একটা সূরা নাজিল করে দিয়ে আল্লাহ সমস্ত ঘটনা বর্ণনা করে দিয়েছে। আর আমরা কপাল পোড়া মুসলমান, একদিন পড়েও দেখলাম না যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা পিতায় ওই মারিয়ামের গর্ভে ধারণ হয়ে সে দুনিয়াতে প্রেরণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জালের যখন আবির্ভাব হয়ে যাবে, মানুষকে যখন হেনস্থা করবে, বেঈমান করবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নেমে আসবে আল্লাহর অর্ডারে এবং দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ওই দাজ্জালকে কতল করে ফেলবে। দাজ্জালের ইতিহাস জানতে হলে তো ঈসার ইতিহাস জানার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা উদাসীন, জানতেও পারি না, জানতে ইচ্ছাও করি না। কত অভাগা। হযরতে জাকারিয়া পয়গম্বরের কাছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লালন পালন হয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসের একজন ইমাম ছিলেন। তিনি ওখানে দেখাশোনা করতেন। ওই মেহরামের ভিতরে জায়গা ছিল, ওখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন। রাতে বেলায় তার খালার কাছে থাকতেন, আর দিনের বেলায় ওই মসজিদ বাইতুল মুকদ্দাসের দেখাশোনা করতেন। কিন্তু কিছু কিছু সময় বাইতুল মুকদ্দাসে নয়, মেহরাবের ভিতরে তালা লাগিয়ে ওখানে বন্দি করে যখন ওই জাকারিয়া পয়গম্বর দূরে কাজে চলে যাইতেন, যখন অনেক সময় চলে যাইতো, খাদ্য দেওয়া থাকতো না অনেক সময়, কিন্তু জাকারিয়া পয়গম্বর যখন রুমের ভিতরে ঢুকতেন, মসজিদ বাইতুল মুকদ্দাসের ভিতরে ঢুকার পরে যখন ওই কামরার ভিতরে ঢুকতেন, মেহরাবের ভিতরে তালা লাগানো অবস্থায় ছিল, ওখানে যখন ঢুকতেন তখন জাকারিয়া পয়গম্বর দেখতে পাইতেন ওই ছোট শিশু মারিয়ামের কাছে সুন্দর সুন্দর ফল। কি চমৎকার ফল, যে ফল বাজারে পাওয়া যায় না, অসময়কার ফল। এরকম কিছু সময় দেখার পরে, কিছুদিন দেখার পরে জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে জিজ্ঞাসা করলো, গো মারিয়াম, তোমাকে তো কোনো খাদ্য আমি দিয়ে যাই নাই, আর এই কামরার ভিতরে তালা লাগানো ছিল দরজায়, এই তালা তো চাবিটা আমি নিয়ে গেছি, কেউ খুলতে পারবে না। এই সময় যে তোমার কাছে ফলগুলো দেখতেছি, এই ফল তো সাধারণ কোনো ফল আমার কাছে মনে হইতেছে না, এই ফল তো বাজারে পাওয়া যায় না। এই ফলগুলো তুমি কোথায় পেয়েছো আমাকে একটু জানাও।
তখন ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সে বলো এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল এটা আল্লাহর পক্ষ থেকে, সে যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এটা কোথা থেকে আসলো? জান্নাত থেকে। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার ভিতরে ছিলেন, তখন ফেরেশতাদের মাধ্যমে ওই ছোট্ট বালিকা মারিয়ামের কাছে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের খাবার পাঠায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার জাকারিয়া পয়গম্বর চিন্তা করতেছে, আমার বয়স তো 80, 90, 100 বছর হয়ে গেছে, আমার বার্ধক্য চলে আসছে, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, আর সন্তান হবে না। কিন্তু যেই আল্লাহ মারিয়ামকে তালাবদ্ধ অবস্থায় রাখার পরেও যে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইতে পারে, সেই আল্লাহ ইচ্ছা করলে আমাকে সন্তান দান করতে পারে। পারে কি পারে না? তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, আপনি আমাকে সন্তান দান করুন, আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন, কারণ আপনি তো দোয়া শ্রবণকারী, আপনি দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে দোয়া করে বসছে, আল্লাহ আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন। এদিকে বয়স তো শেষ, স্ত্রী বন্ধা, তার সন্তান হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কিন্তু কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আপনাদের? যার সন্তান হবে না, এই লোকের যদি সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাহলে কতটুকুন শান্তি অনুভব হয়, খুশি হয় বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এবার দোয়া কবুল করার পরে বলতেছে, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। আল্লাহ রাব্বুল আলামিন অতবার বলতেছে, আমি তার দোয়া কবুল করে নিলাম। তার দোয়া কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, তাকে নেককার সন্তান দান করলেন এবং তার স্ত্রীকে প্রসব করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তার দোয়াকে কবুল করে নিলাম এবং তাকে সন্তান দান করলাম, এবং তার স্ত্রী যে বন্ধা ছিল তাকে স্ত্রীর গর্ভে ধারণ করার মতো, সন্তান ধারণ করার মতো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম।